সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা পুরাণ। কোথা পেল তারা এই সুরাউলান, কোথা পেল তারা এই সুরাউলান। জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। আয় দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতে, কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবে যদি। আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ নারে তাকবীর। মাশাআল্লাহ।
ডুয়েট গজল শুনলেন, এবার সিঙ্গেল কন্টেন্ট কিছু গজল শুনুন, আবার ইনশাআল্লাহ আমরা ডুয়েটে ফিরে আসবো। এখন হুজাইফা সিঙ্গেল কন্টেন্ট কিছু ঘটনামূলক গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনাবেন। যাই হোক, ইতিপূর্বে শুনেন সিঙ্গেল কণ্ঠে, ডুয়েট কণ্ঠে আপনাদের সঙ্গে আপনারা যেমন পছন্দ করছেন। হ্যাঁ হ্যাঁ, কোনটা? আই লাভ ইউ মদিনা। হ্যাঁ, এর পরে গাইব আই লাভ ইউ মদিনা। এখন একটা নতুন গজল বলি মুসলমানদের, যেটা আমি তখন বলছিলাম যে ওয়াকফ সম্পর্কে। তো এই গজল আমি আমাদের ইউটিউব চ্যানেলেও, আমার এমডি হুজাইফা অফিশিয়াল এই চ্যানেলেও দেখতে পাবেন, এবং আমাদের ফেসবুক পেজ, ফেসবুক থেকে ইনস্টাগ্রাম। আজকের এই অনুষ্ঠান লাইভ হচ্ছে নাকি মুর্শিদ ভাই, মুর্শিদ মাল্টিমিডিয়া এবং আমাদের আসমানি গজল নাকি, আসমানি গজল লাইভ, আর আরো চ্যানেল আছে, নাম জানি না, মোবাইল তো অনেক কটা লাগানো, 6টা নাকি। আর আমাদের যদি কেউ ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখতে চান, আমাদের পার্সোনাল যে আইডি আছে আমাদের, এই দেখতে পাবেন এমডি হুজাইফা মারলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমরা লাইভ দিয়ে থাকি। তো এই গজল আমরা এর আগে অনেক জায়গায়, আমি অনেক জায়গায় গিয়েছি। তো এই আজকে বর্তমান পরিস্থিতিকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে কিছু কথা তুলে ধরেছেন। প্রত্যেক জায়গায় বড় বড় সমাবেশ হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে, কেউ মিটিং মিছিল করছে, কিন্তু কেউ যে যা কাজ করে সে তার ভাষায় প্রতিবাদ করছে। কেউ সুরের মাধ্যমে, আমার কবি ছন্দের মাধ্যমে কিছু কথা লিখেছেন, আপনাদের সঙ্গে সেই কথাগুলো আমি সুরের মাধ্যমে আমি পরিবেশন করে শোনাবো। একটু মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে যে আজকে বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে লড়ানো হচ্ছে চারিদিক থেকে শুধু ভুল বোঝানো হচ্ছে। এর আগেও তো আমাদের এই দেশ কত সুন্দর সোনার হিন্দুস্তান ছিল, কিন্তু আজকে সেই দিনটা আমরা আস্তে আস্তে যেন কোন জায়গায় হারিয়ে ফেলছি। এমন কিছু মানুষ আছে, সবাই খারাপ না, একটা হাতে 5টা আঙ্গুল সমান হয় না, সবাইকে খারাপ বলা যাবে না, কিন্তু কিছু মানুষ আছে আমাদের এই ধর্মের নামে ভেদাভেদ সৃষ্টি করে, আমাদের মাথায় একটা ধর্মের নামে ওই মানে অনেক কিছু ঢুকিয়ে দিচ্ছে। তাই আমরা সেই নিয়ে সেই জ্বালায় পেরেশান, আমরা একে ওকে খারাপ বলছি। তো কবি এই মুসলমান সমাজকে আজকের এই ওয়াকফ সম্পর্কে, এবং চারিদিকে মুসলমানদের প্রতি যেমন অত্যাচার হচ্ছে, কোন জায়গায় মুসলমানদের বোরকা, কোন সময় দাড়ি টুপি, আমরা দেখলে অনেক সময় এই মুসলমানদের প্রতি আক্রমণ করা হচ্ছে। দেখছেন মুসলমানদের বদনাম করা হচ্ছে যে মুসলমানরা আতঙ্কবাদী, মুসলমানরা এই, মুসলমানরা। তাহলে এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, এখনো পর্যন্ত দিল্লির গেটেতে খোদাই করে মুসলমানদের নাম একটা একটা করে লেখা আছে। তো তাদের নামগুলো কেটে দেওয়া যাক। এরকম যদি ব্যাপার হয়, মুসলমানরা যদি কিছু না করে থাকে, 700 বছর মুসলমানরা শাসন করেছিল এই ভারতবর্ষে, কিন্তু তখন যদি এরকম মনে করতো, তাহলে শুধু মুসলমানরা এই ভারতে থাকতো না। এই দেশ আমার তোমার সকলের, হিন্দু মুসলমান সবাই মিলে। তো কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে, এক মুসলমান। এনআরসি আর কভু ওয়াকফের নিয়ে নাম, জুলুম করে মোদের ওপর কিছু বেদিন বেঈমান। সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম, আর সময় নেই হাতে, এক মুসলমান। ওয়াকফের নামে কেড়ে, ওয়াকফের নামে নিতে চায় সব মসজিদ কেড়ে, বাবরির মতো সব মসজিদ কি দেবে ছেড়ে, বন্ধ করছে নামাজ আজান, রাখো কি খবর, একদিন কেড়ে নেবে তো মা বাপের কবর, একদিন কেড়ে নেবে
ভেতর মা বাপের কবর ওয়াকাফের আইন এত কঠিন আর ঘুমিয়ে কেন মুমিন তিয়াত্তর ফিরকার লড়াই করি সারা জীবন তিয়াত্তর ফিরকার লড়াই করি সারা জীবন ওয়াকাফ আইনের বিরুদ্ধে লড়াই করতে হবে এখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক মুসলমান 700 বছর শাসন ছিল মুসলিমদের হাতে হিন্দু মুসলমান ছিল সবাই একসাথে এমন সরকার বসেছে আজ সিংহাসনে ধর্মের নামে মানুষকে লড়াতে জানে হিন্দু মুসলমান হও সাবধান হিন্দু মুসলমান হও সাবধান তবে বাঁচবে সোনার হিন্দুস্তান ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন ইংরেজের বিরুদ্ধে লড়াই ছিল যেমন এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে হবে তেমন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক মুসলমান শেষ কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কোন জায়গায় আখলাক মরে কোন জায়গায় তাবরেজ মরে কোন জায়গায় পেহলু মরে আজকে এই কাশ্মীরের ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন সব মরেছে সবাই নাম উঠছে কিন্তু কোন মুসলমান যারা মরেছে তাদের নাম কিন্তু ওই ঘাসের নিচে ঢেকে রেখে দেওয়ার চিন্তা করছে এই পর্যটকদের বাঁচানোর জন্য কোন মুসলমান তার নিজের জানকে কুরবান করে দিল সেই কথাটা কেউ মানুষ তুলে ধরে না বাকি অন্য কথাগুলো এত জোরে জোরে বলছে যেন মানুষের কানে যদি কেউ বন্ধ করে রাখে ওই বন্ধ কান থেকে ভিতরে যেন ঢুকে যায় এই তো ষড়যন্ত্র কি করে মুসলমানদের খারাপ করবে মুসলমান মানে টুপি দাড়ি দেখলে মানে এই একটা দেখবেন ট্রেনে বাসে কিছু ভদ্রলোক মুসলমান দেখলে এই দুদিন আগে লক্ষ্মীকান্তপুর ওই দিকে একটা ট্রেনে যে একটা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ দেখে এত জোর ওদের একটা নারা আছে দিচ্ছে কি ফায়দা হচ্ছে কোনো ফায়দা হচ্ছে না যারা সত্যিকারের মানুষ হবে তারা কোনোদিন এই চিন্তা ভাবনা মাইন্ডে রাখবে না তো কবি শেষ কথাই লিখছে দেখো নারী ধর্ষণ শিশু হত্যা আর মানুষ খুন সারা দেশে হচ্ছে রোজ এমন জুলুম বোরখা দাড়ি টুপি দেখলে করে আক্রমণ জানি না এই হিংসা শেষ হবে কখন এত কিছুর পরে ধৈর্য ধরে আছি চুপ করে প্রতিবাদের আওয়াজ যদি না তোলো এখন তানবীর কালাম প্রতিবাদ আর করবে কখন সারা ভারত জুড়ে চলছে আজ সংগ্রাম আর সময় নেই হাতে এক মুসলমান আর সময় নেই হাতে এক হিন্দু মুসলমান আর সময় নেই হাতে এক মুসলমান আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এখন আপনাদের একটি গজল শোনাবো একদম নিত্য নতুন গজল একটি ঘটনামূলক গজল মা ফাতেমার ঘটনা আপনারা শুনেছেন মা ফাতেমা ইহুদি নারী মা ফাতেমা কেটুরিয়ার বীর কত রকম ঘটনা শুনেছেন কিন্তু হাদিস মোতাবেক একটি ঘটনা তুলে ধরবো আমার মা বোনেদের এখানে আমার দাদা ভাইরা আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা অনেকজনা রয়েছে কিন্তু এখানে আমার মা বোনেরা অনেক উপস্থিত আশেপাশে চারিদিক থেকে শুনছে আমি অনুরোধ করব এই গজলটি মন দিয়ে শোনার জন্য খারাপ মাইন্ডে নেবেন না খারাপ ভাববেন না আমি এই গজল ঘটনামূলক গজল এই কারণে তুলে ধরি যে এর থেকে যদি কোনো একজনা একটা মানুষ যদি কিছু নেয় তাহলে কি হবে আমাদেরও ফায়দা হবে আপনাদেরও ফায়দা ঘটনামূলক ঘটনাটা হলো এই যে একদিন হযরত আলী যুদ্ধে যাবে প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে আর মা ফাতেমা সঙ্গে সঙ্গে মা ফাতেমা তানার সবকিছু রেডি করে দিচ্ছে ইন্তজাম করে দিচ্ছে
দিচ্ছে। করে দেওয়ার পরে মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি যখন ফিরবেন, ফেরার সময় আমার জন্য একটা জামা আনবেন। কেন? আমার তেমন কিছু নেই পরার মতো। তানারা একটা দুটো একটা জামা প্রয়োজন ছাড়া নিতেন না। এখন তো ডিজিটাল যুগ, 4টে 5টা 6টা করে নিচ্ছে, তাও মন ভরে না ঈদের সময় আমার মা বোনেদের। কিন্তু মা ফাতেমা তিনি বলছেন, স্বামী গো, আমার একটা জামা লাগবে, প্রয়োজন, আপনি যদি আনেন যুদ্ধ থেকে ফেরার সময়। তখন এই কথাটা শোনার পরে হযরত আলীর মুখটা ছোট হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। কেন? তিনি চিন্তা করছে, হ্যাঁ, আমার ফাতেমা নবী নন্দিনী, নবীর বেটি, আমার কাছে কোনো আবদার করে না, আর এমন সময় আমাকে বলল আমি তো যুদ্ধে যাচ্ছি, যদি আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাই। তানারা তো যুদ্ধে যেতেন ওই শহীদের তামান্না, ওই চিন্তা ভাবনা নিয়ে যেতেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। কিন্তু মা ফাতেমা এই হযরত আলী চিন্তা করছে যে ফাতেমার এই আশাটা যদি আমি না পূরণ করতে পারি, আমি বড় কষ্ট পাবো। এই কারণে তিনি যুদ্ধে চলে গেলেন মন খারাপ করে। এদিকে মা ফাতেমা নিজের কাজ করে, আর এদিকে ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে চলে যায়। জিজ্ঞেস করে, তোমার আব্বা মা কি করছিল? বলে, না না, আজকে আমার আব্বা যুদ্ধে গেল, কিন্তু মনটা খারাপ করে আমার আম্মা একটা জামা চেয়েছে। কিন্তু সব ব্যাপারটা তো জানে না। এই কথাটা শোনার পরে সেদিন নবীর চোখ থেকে পানি ঝরে। কি ঘটনা হয়েছিল? মা ফাতেমা একটা জামা চাইলো, দয়ার নবী কাঁদে। আর এখন ডিজিটাল যুগ, আগেকার নারীরা তো ভালো ছিল, সবাই না খারাপ ভাববে না আমাকে। এই মোবাইল উঠে, এই মোবাইলটা সবথেকে মানে খারাপ হওয়ার মূল কারিগর মোবাইল। মোবাইল দেখে দেখে অন্য ধর্মের মা বোনেদের দেখছে যে ওরা এরকম করছে, সমান সমান অধিকার আমাদেরও। কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের শরিয়াত বলে কিছু আছে, সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সমান অধিকার নেবে। আগেকার নারীরা তো স্বামীদের কত সম্মান করতো, বাইরে থেকে কাজ থেকে ফিরলে সামনে দাঁড়িয়ে থাকতে কি লাগবে। এখন ডিজিটাল যুগ, যদি কাজের বেগ থাকে, একটু চাপ থাকে, আর যদি এসে বলে স্বামী বলে, হাগো মনির মা, কচির মা, আমার লুঙ্গিটা কোথায়, যদি জিজ্ঞেস করে, আর যদি একটু কাজের চাপ থাকে, তো আমি তোমার কাজ করব, তোমার বাচ্চা কাচ্চা সামলাবো, হ্যাঁ, তোমার আব্বা মা দেখবো, তোমার সংসার সামলাবো, কত কত করবো, জোরে গলায় কথা বলে, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে। কিন্তু বলবেন না, যখন ভিতরে যাবেন গুড় 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 করে আওয়াজ হবে, মনে করে আল্লাহ একবার ছেড়ে দাও, কচির বাপ মনির আব্বার পাটা ধরবো আর পড়ে থাকবো জীবন ভর, কোনোদিন ছাড়বো না। মনে করছেন আল্লাহ একবার পাঠাবে, তুমি এরকম না। মন দিয়ে শুনবেন, খারাপ মাইন্ডে নেবেন না। কবি ছন্দের মাধ্যমে লিখে দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা, কি হয়েছিল সেদিন লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। হযরত আলী তিনি যুদ্ধে চলে যান। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে, নবীর নানা জান জিজ্ঞেস করে, কি করে তোমার আব্বু আম্মু? যখন এই কথা বলার পরে আমার দয়ার নবী সেই দিন কেঁদে ফেলে। কেন? আমার ফাতেমাকে আমি এত শিক্ষা দিয়েছি, আর আমার ফাতেমার জন্য ওই আলী কষ্ট পেল মনেতে, এই কারণে আমার দয়ার নবী সেদিন কেঁদে ফেলে। কি হয় তারপরে, কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে।
নানার কাছে ছুটে এলো হাসান হোসেন নানার কাছে ছুটে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার সেদিন কেঁদে ফেলে আর এদিন মা ফাতেমা এদিকে নিজের বাড়িতে কাজ করে তিনি তো বুঝতে পারেনি যে ঘটনাটা এত দূর যাবে কিন্তু সেদিন মা ফাতেমা কাজ করতে করতে দেখছে একদিন দুদিন তিন দিন হয়ে গেল আমার আব্বা আর আমার বাড়িতে আসে না আমার আব্বা বাড়িতে আসে না মা ফাতেমা চিন্তা করলে আমার আব্বার শরীর খারাপ নাকি ছুটে 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 মা ফাতেমা নবীর ঘরে পৌঁছে যায় নবীর ঘরের সামনে যখন যায় আমার দয়ার নবী মা ফাতেমার আওয়াজ শুনে অন্যদিকে তাকায় মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে নবীর বেটি মা ফাতেমা তানার দিকে নবী সেদিন তাকিয়ে দেখে না কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার কানতে কানতে নিজের বাড়ি পৌঁছে যায় চিন্তা করে আমার স্বামী প্রাণের স্বামী আলীকে আমি কষ্ট দিয়েছি হযরতে আলী কষ্ট পেয়েছে হয়তো তো মা ফাতেমা দরজা বন্ধ করে শুধু কাঁদে হযরতে আলী যুদ্ধ থেকে ফেরার পরে পা দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে মা ফাতেমা স্বামী গো আমার জন্য হয়তো তুমি কষ্ট পেয়েছো এই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ তুমি যদি আমাকে একটু ক্ষমা করে দাও তাহলে আমার আব্বা খুশি হবে আল্লাহ খুশি হবে সেই দিন হযরতে আলী মা ফাতেমাকে নিয়ে আর দয়ার নবীর কাছে এসে পৌঁছালো কেন দয়ার নবী চিন্তা করতে হযরতে আলী আমি তো এই কারণে কষ্ট পাইনি আমার কাছে কিছু ছিল না তাই তো কষ্ট পেয়েছি সেই দিন হযরতে আলী সব কথা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি আমি তো কষ্ট এই কারণে পেয়েছি তারপরেও আমার দয়ার নবী সেই দিন বলে মা ফাতেমা তুমি এই ফাতেমা তুমি শুনে রাখো সেই দিন মা ফাতেমাকে কি বলেছিলেন এই উম্মতের শিক্ষার জন্য কবি শেষ কথার মাধ্যমে লিখছে দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে কষ্ট দেবে স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা
শুনলেন ঘটনামূলক গজল। এই দিন আগে এই হাড়োয়ায় ওদিকে আমরা এই গজল বলে যাচ্ছি, এটা বলেছি বলে আমার মা বোনেরা দূর থেকে শোনা যাচ্ছে, দূর থেকে বলছে ও শুধু মা বোনেরা শুধু গজলের মাধ্যমে বলে মা বোনেরা এই করে ওই করে না। এটা কিন্তু আমরা আপনাদের ক্ষতির জন্য, আপনাদের দুঃখ দেওয়ার জন্য আমরা বলিনি, তৈরি করিনি। এই কারণে এর থেকে যদি আমরা আপনারা যদি কিছু শিক্ষা নিতে পারেন আমাদেরও ফায়দা হবে। আর আমার দাদা ভাইদের কথা কি সব জানে, জেনে শুনে কেউ যদি দুনিয়াতে অত্যাচার করে, অন্যায় করে, কালকে আমাদের ময়দানে এই বিবি যদি গিয়ে সাক্ষী দেয় যে আমার সঙ্গে এই রকম ও আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এরকম খারাপ কাজ করেছে, তাহলে সেখানে আটকে যাবে। যদি কেউ করে সে তার হিসাব তাকে দিতে হবে। তো আমার দয়ার নবী মায়ের নবী দো জাহানের বাদশা তিনি যা বলে গেছেন, যা দেখিয়ে গেছেন, সব আমরা এই উম্মতের শিক্ষার জন্য আমরা যদি প্রত্যেক জিনিসটাকে আমরা চিন্তা ভাবনা করি, মাথায় ঢোকাই, তাহলে বুঝতে পারবো। তখন আমরা কমিটি নাম দিয়েছে, আচ্ছা দিতে বলো, বলে শেষ করতে 12টা বাজে। আর সব থেকে বড় ব্যাপার, আমি হুজাইফা, আমার বন্ধু আবুল কালাম, আমি কোনোদিন মাইক থেকে ভয় করিনি, অনুষ্ঠানকে ভয় করি। কেন আমরা 4টে পর্যন্ত গাইনেওয়ালা ছিল, কিন্তু আমার অন্য কিছু হচ্ছে, তো এই কারণে আমি একটু ভাবছি যে কখন জলদি শেষ হবে, মানে ভিতরে খালি গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হচ্ছে। সেই বিকাল 5টা পর্যন্ত, এই বিকাল 4:30 পৌনে 5টার দিকে আমরা বেরিয়েছি। আর আমরা তো রাস্তাঘাটে ঘুরে যাই, আর রাস্তাঘাটে আমরা এমন একটা কাজ করি তো বলতেও পারি, যদি বলি আমাদের এই হয়েছে কেন, এই এরকম করে 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 কিছু মানুষ এমন করে দিয়েছে, আমরা যদি বলি জ্যাম হয়েছে, অন্য কোনো অনুষ্ঠান করছিল, ও মিথ্যা কথা বলছে, কেন এটা স্বাভাবিক করে দিয়েছে। আর আমরা এই কারণে কোনোদিন আমরা দুটো করে অনুষ্ঠান নিই, কেন মানুষ গালাগালি করবে, মা বোনকে ফ্রি গালাগালি খাওয়ানো যাবে না। তবুও আমাদের অনেক সময় লেট হয়ে যায়, মানুষ ছোট বড় কথা বলে। আর একটা শরীরের ব্যাপার তো, মেশিন তো না, চেষ্টা করি যতটুকু একটা। আপনারা যখন ঘটনামূলক গজল শুনছেন, একটা ঘটনামূলক গজল আমি শোনাই নাকি মুর্শিদ ভাই, তারপরে আই লাভ ইউ মদিনা, তোমাদের দেবো দুটো একটা নতুন গজল বলবো, টেনশন নিচ্ছে কেন? হ্যাঁ ও ঘড়িতে 12টা এখন বাজেনি আমাদের। বুঝতে পারছেন তো, যে দোয়া করবেন শুধু যেন আমরা। তাহলে আপনাদের জন্য খাস করে একটা গজল বলি, একটা নামাজ সম্পর্কে। আপনাদের এই মসজিদে অনুষ্ঠান হচ্ছে নাকি? এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়। এই যে 5 ওয়াক্ত নামাজ যে আমরা 5টার সময় পড়ি, ভোরের বেলায় হয় 2 রাকাত, জোহরের সময় দুপুর বেলায় 4 রাকাত হয়, আসরের সময় আবার 4 রাকাত হয়, আবার মাগরিবের সময় 3 রাকাত বিজোড়। একটু মন দিয়ে শুনতে হবে এই ঘটনা। আমার দয়ার নবী মিরাজে গেলেন, আল্লাহ পাক তাআলা আমাদের কথা বললেন, আল্লাহর রাসূল আল্লাহকে এই কথা আমাদের কথা বললেন। আল্লাহ সেদিন কি দিয়েছিল? নামাজ দিয়েছিল আমাদের জন্য। কত রাকাত নামাজ দিয়েছিল? আল্লাহ সেদিন 50 ওয়াক্তের নামাজ দিয়েছিল আমাদের জন্য, উম্মতের জন্য। দয়ার নবী আসলেন, অন্যান্য নবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত পারবে না 50 ওয়াক্তের নামাজ। আমার দয়ার নবী আবার আল্লাহর কাছে গেলেন, গিয়ে 5 ওয়াক্ত কমেছিল, 45 ওয়াক্ত হলো। আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 45 ওয়াক্ত পারবে না। আবার দয়ার নবী গেলেন, 5 ওয়াক্ত কমালো, 40 হলো। আবার বললেন পারবে না। এই করে করে টোটাল আমার দয়ার নবী সেখানে 9 বার যাওয়া আসা করলেন, সর্বশেষে 5 ওয়াক্ত হলো। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না। তখন আমার দয়ার নবী বলছে না, আমি আর যাব না, 5 ওয়াক্ত আর কি করবে। আমার দয়ার নবী মিরাজে তখন এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য এনেছেন। আচ্ছা একটা কথা ভাবুন তো, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি 5টার সময়, এই 45, 40, 30, 35 এই 5 করে কমেছিল, কিন্তু 15তে এসে দাঁড়াতে পারতো, 10 হতে পারতো, কিন্তু 5টা কেন হলো?
আমরা কোনোদিন ভাবি না। আচ্ছা এই যে নামাজ আমরা পড়ি, আমার দয়ার নবী এসেই বলেছিলেন যে এই 5 ওয়াক্ত এরকম নামাজ পড়বে না। আমার দয়ার নবী মায়ের নবী 5 ওয়াক্ত নামাজ এনেছেন, কিন্তু এর মধ্যে একটা রাজ রয়েছে। যেমন তখন বললাম যে লাইটের পেছনে তার না দিলে কোনোদিন জ্বলবে না। প্রত্যেক জিনিসের মধ্যে কেন রয়েছে? এই যে 5 ওয়াক্ত নামাজ কেন হলো, 5টার সময় কেন হলো, 2 রাকাত আবার ভোরের বেলায় কেন হলো, দুপুর বেলায় 4 রাকাত কেন হলো? মন দিয়ে শুনতে হবে। এই নামাজ সর্বপ্রথম এই 5টার সময় 5 ওয়াক্ত কে পড়েছিল? মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন একটু 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2 কখনো 3 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। আচ্ছা শোনো, ভোরের বেলায় ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ যখন ক্ষমা করেছিলেন, ওই শ্রীলঙ্কার জেদ্দা থেকে আরাফাতের ময়দানে আসার পরে আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করেছো, তোমার কাছে শুকরিয়া। আল্লাহ সেদিন বলে, আদম তুমি ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো। কত? 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিল। আমি আল্লাহ আমার নামে 2 রাকাত, তোমার বাপ মার নামে 2 রাকাত, সেদিন 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিল। কিন্তু আদম নবী সেদিন 2 রাকাত নামাজ ওই ফজরের সময় পড়েছিল। আল্লাহ যদি 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল, ওই 2 রাকাত নামাজ কেন পড়লো? ভোরের বেলায় পড়েছিল কেন? ওই ফজরের নামাজ 2 রাকাত কেন হলো? লিখছে দেখুন, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। আর ফজরের এই ঘটনা তাই ফজরের 2 রাকাত হলো মেরাজ, এলো নামাজ এ মহা পুরস্কার, ও ভাই মহা পুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল 5 তো দিল। অর্থাৎ আল্লাহ সেদিন 4 রাকাত নামাজ তো হুকুম করেছিল যে আদম তোমার বাপ মার নামে 2 রাকাত, আর আমি আল্লাহ আমার নামে 2 রাকাত। সেদিন আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে চুপচাপ বসে রয়ে গেল। কেন? তার তো বাপ মা ছিল না। তাই ভোরের বেলায় ফজরের সময় আমরা 2 রাকাত নামাজ আদম নবী পড়েছিল, তাই ভোরের বেলায় 2 রাকাত ফরজ হলো আমাদের জন্য। আর জোহরের নামাজ দুপুর বেলায় 4 রাকাত কেন হলো? এই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আর আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। নমরুদ কম বেশি 8 মাইল আগুন লাগালো, একটা চরকা সিস্টেম করেছিল যে নমরুদের মানুষরা ওই আগুনের কাছে যেতে পারে না, তাই একটা চরক মতো সিস্টেম করেছিল। ওই চরকের মেলা হয়, এই চরক সিস্টেম করেছিল ইব্রাহিম নবীকে ওর মধ্যে দিয়ে ফেলবে। চিন্তা করছে ইব্রাহিম পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু আগুনকে আল্লাহ হুকুম দিল, আগুন তুমি এতটা গরম থেকো না, আমার খালিলের একটা পশম না জ্বলে। আর সেদিন ইব্রাহিম নবী ওই আগুনে না জ্বলতে দেখে কি হয়, এবং এই দুপুর বেলায় জোহরের নামাজ 4 রাকাত কেন হলো, এবং যারা জোহরের নামাজ আদায় করে প্রত্যেকদিন তাদের জন্য আল্লাহ কোরআনে কি উল্লেখ করেছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়। আর 2 রাকাত আমার তরে 2 বাপ মার ঘেষায়, 2 রাকাত আমার তরে 2 বাপ মার ঘেষায়। দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নে, দুপুর বেলা খলিলুল্লাহ
আল্লাহ নামাজ পড়ে নেয় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ওগো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় 50-এর বদল 5 তো দিল আসুন বিকালবেলা 4 রাকাত কেন হলো ইউনূস নবী মাছের পেটেতে 40 দিন ছিলেন কোন কিতাবের মধ্যে ওই 7 দিন কোন কিতাবে 40 দিন কোন কিতাবে 41 দিন কবি একটাকে নির্ধারিত করে লিখছে দেখুন 40 দিন মাছের পেটে ছিল ইউনূস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনূস নামাজ পড়ে নেবে কেমন আল্লাহর নামে 2 রাকাত আর 2 রাকাত বাপ মার আর 4 রাকাত নামাজ পড়ে ইউনূস শুকরিয়ার সেদিন 4 রাকাত নামাজ পড়ে ইউনূস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আধার আলো আকাশেতে করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপো তাসবিহ মালা 50-এর বদল 5 তো দিল মাগরিবের নামাজ সন্ধ্যাবেলায় কেন হলো এবং বিজোড় কেন হলো কোরআনে তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে যেমন আমার একটি গজল আসহাবে কাহাবের ঘটনা একটা গজল ওই আসহাবে কাহাবের ঘটনাতে আছে যে কোন তাফসীরকারী লিখেছেন 6 জন ছিল কোন তাফসীরকারী লিখেছেন 7 জন তেমন হাদিসের মধ্যে কিছু মতভেদ রয়েছে এই হাদিস কোন কিতাবের মধ্যে এসেছে কোন একজন নবী সম্ভবত আইয়ুব আলাইহিস সালাম তিনি ওই অসুস্থ অবস্থায় নামাজ পড়তে পড়তে 3 রাকাত নামাজ পড়ে বসে পড়েছিলেন কোন হাদিসের মধ্যে এসেছে কিন্তু আমার কবিও কোন কিতাব থেকে সংগ্রহ করে এই কথা লিখেছেন যে মাগরিবের নামাজ 3 রাকাত কেন হলো বিজোড় কেন হলো এই মাগরিবের নামাজ আদায় করলে কি ফায়দা হবে শেষ কথায় কে তাকে প্রশ্ন করে যে আল্লাহটা তাহলে কে তোমার যে কে তাকে প্রশ্ন করে যে আল্লাহটা তাহলে কে তোমার যে ভগবান তোমার ঈশ্বর এই ঈশ্বরটা তোমার কে আর তোমার তো আব্বা নেই ইনি নাকি যখন এই কথা বলে ওই ঈসা আলাইহিস সালাম মনে বড় কষ্ট পায় তিনি জঙ্গলের দিকে চলে যায় আর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এ গীবত শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে সেদিন 4 রাকাতের বদলে ঈসা 3 রাকাত নামাজ পড়ে খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতের মার খোদার নামে 2 রাকাত আর 1 রাকাতের মার আর বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4 তার বাপ ছিল না 3 হলো তাই হলো না যে 4 এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ও ভাই তখন যে মাগরিব শুনবে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব 50-এর বদল 5 তো দিল 50-এর বদল 5 তো দিল সব শেষে ঈশার নামাজ 4 রাকাত কেন হলো এবং এই রাতের বেলায় কেন হলো আর ঈশার নামাজ যারা আদায় করে তাদের কি ফায়দা শেষ কথায় লিখছে দেখো খোদা দোহি ফেরাউন দিছিল বড় জ্বালা আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা নবীকে আল্লাহ হুকুম দেয় যে মুসা তুমি এবার চলে যাও আর মুসা নবী ওই মুসা নবী যেতে 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 সামনে দেখে নীল দরিয়া এবার আল্লাহ কি হবে মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ এবার কি হবে আল্লাহ
বলে ও মুসা তোমার হাতে কি আছে? আশাবাড়ি। ও মুসা তোমার হাতে কি আছে? আশাবাড়ি। ওই আশাবাড়িটা তুমি নীল দরিয়ায় রেখে দাও, আল্লাহর কাজ আল্লাহ করবে, আর বাকি তোমার কাজ তুমি করো, বাদ বাকি আল্লাহর কাজ আল্লাহ বুঝে নেবে। তারপরে মুসা আলাইহিস সালাম যখন এই আশাবাড়িটা নীল নদের মধ্যে রাখলো, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক। মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক। আর ওই পারেতে উঠলো মুসা, ডোবে ফেরাউনের ঝাঁক। ওই পারেতে উঠলো মুসা, ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। পারে যখন উঠলো মুসা তখন ছিল ঈশা। আর আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। সেদিন আশা তুলে মুসা পড়ে 4 রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফাজিলাত ভাই, এত ফাজিলাত। আর 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 4 রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। 50-এর বদল 5 তো দিল, 50-এর বদল 5 তো দিল। আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়।